নমস্কার, আমি প্রিয়া ভট্টাচার্য। নিউজ নেটওয়ার্ক 7 এ নিয়ে এসেছি আরো একটি নতুন লাইভ। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি কোনখানে আছি। এতক্ষণ ধরে আপনারা আলোকসজ্জা দেখলেন। এই মুহূর্তে আছি আমি কাটোয়া পুলিশ স্টেশনে। এইখানে হচ্ছে আজকে নয় কালকে হবে, আর এই মুহূর্তে প্রিপারেশন চলছে বগলামুখী মায়ের পুজোর। তো সেই পুজোটা নিয়ে আজকে আমরা সমস্ত ডিটেলসটা দেখাবো আপনাদের। পুজোটা কতদিন ধরে হচ্ছে, এই পুজোর একটু ইতিহাস সম্বন্ধে, এছাড়াও কালকে যখন পুজোটা হবে তার অনুষ্ঠান সূচি, সময়সূচি সমস্তটা আমরা এখানে আপনাদেরকে দেখানোর আজকে চেষ্টা করব। আপনারা বাইরেটা দেখে নিলেন, এখানে কিন্তু খুব সুন্দরভাবে থানাটাকে সাজানো হয়েছে এবং আমরা এবার ভিতরে যাব এবং ভিতরেও আপনাদেরকে দেখাবো। এখানে খুব সুন্দর করে থানাটাকে সাজানো হয়েছে, পুরোটাই লাইট দিয়ে আলোকসজ্জায় খুব সুন্দরভাবে সুসজ্জিত হয়ে উঠেছে। এই ভেতরেই হচ্ছে বগলামুখী মায়ের মহাপুজো। বছরে একবারই হয় এই পুজোটা এখানে। এই থানার ভিতরে আশা করি আপনারা দেখেছেন এর আগেও, হয়তো এখানে মন্দির আছে আর সেই মন্দিরের মধ্যেই পুজোটা হয়। আপনাদেরকে আস্তে আস্তে আমরা সেই মন্দিরটা দেখাবো এবং মন্দিরের মধ্যে যে পুজোর প্রস্তুতি চলছে সেটাও আপনাদেরকে দেখাবো। তো আমাদের সঙ্গে চলুন, আপনারাও সাথে থাকবেন আর পুজোটার সমস্ত ডিটেলসটা দেখবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই জায়গাটাকে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। এই জায়গায় আপনারা সাধারণ মানুষ যারা আছেন তারাও আসতে পারেন, তারাও এসে কিন্তু এখানে পুজো দিতে পারেন। আমাদের গ্রুপের এখানে আমাদের পেজ থেকে একটা পোস্ট করা হয়েছিল, সেখানে অনেকেই জানতে চেয়েছিলেন এইখানকার পুজোটার সময় কখন কখন থেকে পুজো শুরু হবে, কি কি নিয়ম। তো সেই জন্যই কিন্তু আজকের এই ডিটেলস লাইভটা নিয়ে আসা, সমস্তটা আপনাদের জানানোর চেষ্টা। এবং এরকম একটা পুজো, সামনে সরস্বতী পুজো আসছে, তো পুজো পুজো ভাইবস এখন থেকেই শুরু হয়ে গেছে। আর সেই জায়গায় কাটোয়া থানায় পুলিশ স্টেশনে এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে, সেটা নিয়ে ডিটেলসে আমরা জানবো ভেতরে যারা আছেন বা পুরোহিত মশাই যিনি আসেন তার কাছ থেকে। তো চলুন, তার আগে একটু এই জায়গাটা দেখে নিন, কি সুন্দরভাবে জায়গাটাকে সাজানো হয়েছে। মন্দিরটা পরে দেখাবো, আগে থানার ভিতরে যে একটা পার্ক রয়েছে সেটাকে। হ্যাঁ, মন্দির নিয়ে আমাদের সমস্তটা লাইভ হবে। থানার ভেতরকার যে আমাদের ইয়েটা, সেটা আমরা সমস্তটা দেখাই। থানাটা যে এত সুন্দরভাবে আমাদের সাজিয়ে তোলা হয়েছে, এখানে এত সুন্দর একটা আয়োজন করা হয়, সেই ব্যাপারটাও আমরা আপনাদের সামনে তুলে ধরছি। তো একবার থানাটা ঘুরে দেখে আসি। এই যে এটা আপনারা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, একটা বাগান মতো যে জায়গাটা দেখতে লাগছে, এটা কিন্তু থানার পার্ক, থানার ভিতরের একদম থানার পার্ক। এখন এই মুহূর্তে বন্ধ আছে, তো আমরা খুলে একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। বাহ, খুব সুন্দর তো জায়গাটা, খুবই সুন্দর। এই যে সুন্দরভাবে গাছ দিয়ে সাজানো জায়গাটা, সামনে একটা ফাউন্টেন ফওয়ারা টাইপের করা আছে। এখানে হয়তো জলেরও ইয়ে হয়, পুকুর করা আছে এখানে, জল ও ফওয়ারা টাইপের ওঠে, জলের বোধহয় একটা ব্যবস্থা আছে, যে জায়গাটা হলে আরো সুন্দর লাগবে। এখানে কিন্তু আরো অনেক রকমের কালী পুজো হয়।
তো এর ভেতরে যে মন্দিরটা আমরা আপনাদেরকে দেখাবো, হ্যাঁ সেখানে কিন্তু কালী পুজো, শিব পুজো সমস্ত হয়, এবং আজকে এই যে বগলামুখী মায়ের পুজো সেটাও হবে। তো আমরা এই থানার ভেতরের যে এত সুন্দর একটা পরিবেশ, থানার ভেতরটাও যে এত সুন্দরভাবে সাজানো, এত সুন্দর একটা জায়গা, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এই জায়গাটাকে খুব সুন্দরভাবে মেনটেন করা হয়েছে, খুব সুন্দর ফুলের গাছ লাগানো আছে, খুব সুন্দর লাগছে জায়গাটা। তো এই একটা পোর্শন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম। থানার ভিতরের যে মধ্যে একটা এত সুন্দর পার্ক, মানে বাগান টাইপের একটা জায়গা করা হয়েছে, সেই জায়গাটা আমরা দেখালাম। তো এরকম আরো সুন্দরভাবে এই জায়গাটা করা আছে, তো এই জায়গাটা পুরোটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আমরা। তো এই যে জায়গাটা আপনারা দেখলেন, সাধারণ মানুষও কিন্তু এখানে আসতে পারেন, এখানে এসে আপনারা এই জায়গাটা ঘুরে যেতে পারেন, দেখে যেতে পারেন। এইবার আমরা আসছি সেই মন্দিরে, যে মন্দিরে আজকে যে পুজোর আয়োজন হচ্ছে সেটা আপনাদের দেখাবো। এবং আপনারা দেখতেই পাচ্ছেন মন্দির যে জায়গাটা, মন্দির চত্বরটা, এখানে কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে, খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। একদম মন্দিরের সামনে এসেই আমরা দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর গেট তৈরি করা হয়েছে, জায়গাটা দেখতে খুব সুন্দর লাগছে। এখানে এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে জায়গাটায়, আপনারা চাইলে এখানে আসতে পারেন, দেখতে পারেন। তো আস্তে আস্তে আমরা মন্দিরের ভিতরে ঢুকবো এবং আপনাদের সমস্তটা দেখাবো। এবং এখানে দেখছি খুব সুন্দর আলপনাও দেওয়া হয়েছে, এই মন্দির এরিয়াটাকে সাজিয়ে তোলা হয়েছে এত সুন্দরভাবে। এখানে আলপনা দিয়ে, ফুল দিয়ে এত সুন্দর সাজানো হয়েছে গোটা জায়গাটা। আমি চাইবো দাদা একটু এই দিকটা তুমি দেখাবে, এই জায়গাটা দেখো কি সুন্দর, ফুল দিয়ে কি সুন্দর এই জায়গাটাকে সাজানো হয়েছে, এত সুন্দর ডেকোরেশন করা হয়েছে। ওপরে যেরকম আমরা জেনারেলি দেখি যে কোনো পুজোতে সাজানো হয়, ঠিক সেরকম করে খুব সুন্দর এই জায়গাটাকে সাজিয়ে তোলা হয়েছে। আমার তো বিশেষ করে এই ফুলের কাজটা খুব ভালো লাগছে, এত সুন্দর লাগছে এই জায়গাটা। আর এখানে এক সুন্দরভাবে আলপনাও দেওয়া হয়েছে, যে একটা মন্দির মন্দির যে ভাইবস, পুরো সেই ব্যাপারটা এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা। তো কাউরির যদি কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্টে লিখে আমাদের জানাতে পারেন, আমরা সেটার ইনফরমেশন নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। পুজো সম্বন্ধে যদি আপনারা কেউ কিছু জানতে চান তো অবশ্যই সেটা লিখে জানাতে পারেন, আমরা সেটা তুলে ধরার চেষ্টা করব। তো এইখানে হচ্ছে ডিটেলসটা দেওয়া আছে। গৌরী মন্দির সাধনা শ্রদ্ধায় কাটোয়া থানা, শক্তির আধার তুমি, প্রণামিমা শ্যামা, শ্রী কুনাল আগরওয়াল, আইপিএস পুলিশ সুপার। পুরো মানে মন্দিরটা উদ্বোধন হয়েছে, হ্যাঁ এই যে মন্দিরটা এখানে হয়েছিল 2017 সালে, 16/10/2017 সালে এই মন্দিরটা এখানে তৈরি হয়। এবং সেই তখন থেকে এখানে কিন্তু কালীর আরাধনা হয়ে থাকে এখানে। আর আমরা এই মুহূর্তে চলে এসেছি মন্দিরের ভিতরে একদম। আর এখানে আপনারা মূর্তি যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সেটাকে সাজানো হয়েছে, এবং সেই নিয়েই আমরা গোটা ডিটেলসটা আপনাদেরকে দেখাবো। এই যে ইতিমধ্যে এখানে কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই সেই মূর্তিটা তাই তো? আচ্ছা, এই মূর্তিটা। আচ্ছা, এই যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে মা বগলামুখী, আর এনার এই এই পুজোই আজকে হবে, আজ কালকে হবে তাই তো? আচ্ছা, আপনার কাছে আমাদের কিছু জানার আছে, আপনি কিছু ডিটেলস যদি আপনি একটু সময় দিতে পারতেন আমাদের খুব ভালো লাগতো। তো আমি জানতে চাই, এই যে কাটোয়া থানার এই যে পুলিশ স্টেশনে পুজোটা হচ্ছে, এটা কতদিন ধরে হচ্ছে? 2021-এ মাননীয় আইসি সাহেব তীর্থেন্দু গাঙ্গুলি এটার প্রতিষ্ঠা করেন, আমাকে দিয়েই করান। উনি বিশেষ ভক্ত মা বগলার। আর টানা এখন চলছে। মায়ের প্রতিষ্ঠা হয়েছিল আপনার 2021 সালে ভাদ্র মাসে প্রথম কৃষ্ণপক্ষ মঙ্গলবার, কৃষ্ণা মঙ্গলবার যেটাকে বলা হয়। আচ্ছা, কি ইতিহাস, মানে এই বগলামুখী মায়ের পুজো আরাধনা হয়? বগলামুখী মায়ের পুজো আরাধনা করলে যেটা হচ্ছে মা বগলা সর্বকার্য সিদ্ধি, সর্ববাধা প্রশমন করেন উনি, শত্রু দমন করেন। মানে যেগুলো হচ্ছে গোপন শত্রু থাকে, যেগুলো বলা হয়, বা ওপেন শত্রু থাকলো, তাদের যে বৈরী জিহ্বা, অর্থাৎ তারা যে আপনার হচ্ছে আপনার বিরুদ্ধে যে কোনো ইয়ে করতে যাবে, সেই জীবটাকে মা টেনে ধরেন, সেই জীবটাকে মা আটকে দেন। আর ইনি হচ্ছেন
অষ্টমতম দশ মহাবিদ্যার অষ্টমতম বিদ্যা মা বগলামুখী। আচ্ছা, প্রত্যেক বছর কোন কোন সময়ে এই পুজোটা? প্রত্যেক বছর এটা হচ্ছে মাঘ মাসের যে কৃষ্ণা চতুর্দশীতে মায়ের আবির্ভাব তিথিতে মায়ের পুজো হয়, মহাপুজো, বাৎসরিক মহাপুজোটা। আর প্রত্যেক মাসের কৃষ্ণপক্ষ মঙ্গলবার, দুটো মঙ্গলবারের মধ্যে একটা মঙ্গলবার মায়ের পুজো হয়। কখন হবে বা কালকে হবে তো পুজো? কালকে পুজো হবে। কালকে পুজো আপনার হচ্ছে সকাল 8টা থেকে 10টা চণ্ডী পাঠ হবে। তারপরে মায়ের দেবরাজ ঘাটে মায়ের ঘট ভরা হবে। মাননীয় আইসি সাহেব তীর্থেন্দু গাঙ্গুলি মহাশয় ভরবেন ঘট। তারপর আপনার উনি ব্রতী বরণ, যেটাকে পুরোহিত বরণ নিয়ে বরণ টরণগুলো করবেন। তারপর আপনার পুজোয় বসা হবে। পুজো মায়ের, এদিকে মায়ের পুজো হবে, ওদিকে রুদ্রচণ্ডী পাঠ হবে। সাধারণ মানুষ যদি পুজো দিতে আসে ঠিক কোন সময়টা তারা আসলে খুব ভালো হয়? পুজো দিতে সকাল থেকেই পুজো নেওয়া শুরু হয়ে যাবে। সকাল 8টা থেকেই পুজো নেওয়া শুরু হবে। একদম এই হোম হোম হতে নিতে প্রায় 5টা বাজবে, তখন অব্দিও মানে আপনার পুজো চলবে। প্রসাদ বিতরণে কি প্রসাদ বিতরণ প্রত্যেকেই প্রসাদ দেওয়া হবে। যারা পুজো দিতে আসবে তাদেরকেই প্রসাদ দেওয়া হবে। দুপুর 1টা থেকে প্রসাদটা বিতরণ হবে। দুপুর 1টা থেকে প্রসাদটা বিতরণ হবে। এটা এখন মায়ের ঘটের যন্ত্র আঁকা চলছে। ওদিকে মায়ের হোমের যন্ত্র এঁকে রেখেছি, খুলে দেখা একবার। আসুন দেখায়। আচ্ছা, আপনার নাম? সৌমিত্র। আমার নাম বাবু ব্যানার্জি। আচ্ছা, আপনি কি পুলিশ স্টেশনে এখানেই পুজো করেন? আমি পার্মানেন্ট পুরোহিত। উনি মাননীয় তীর্থেন্দু গাঙ্গুলি মহাশয় আমাকে উনি অ্যাপয়েন্টমেন্ট করিয়েছেন। বাইরে কোথাও এছাড়া করেন? বাইরে করি, মানে যেসব কাজ, বিভিন্ন কাজ থাকে, তন্ত্রোক্ত কাজ। বিনা অভিষিক্ত তো আপনার দশ মহাবিদ্যা পুজো করা মানে নিষিদ্ধ। তা উনি অভিষিক্ত ব্যক্তি খুঁজে আমাকেই। আমি এর আগে পুজো করতাম না হচ্ছে বর্ধমান উদয়সম কালীবাড়িতে। উনি আবার আমাকে ওখান থেকে আমাকে ইয়ে করে নিয়ে এসেছেন। অসংখ্য ধন্যবাদ। তো আপনি কি এখন দেখাবেন বলছিলেন ওটা? আচ্ছা, এই ব্যাপারটা নিয়ে একটু যদি ডিটেইলসে বলতেন। এটা মায়ের হোমের যন্ত্র। এটা মায়ের হোমের যন্ত্র। ওদিক থেকে যান তাহলে ভালো বুঝতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে মায়ের হোমের যন্ত্র। এটার উপরে হোমটা হবে আর কি। আচ্ছা, কালকেই হোমের টাইমটা কখন বললেন? হোমের টাইমটা মোটামুটি 3টে থেকে 3:30টার মধ্যে হোমটা শুরু হবে। দুপুরবেলায় 3টে থেকে 3:30টার মধ্যে, কি বড় জোর 4টে। এবার একটু এই টাইমের মধ্যে এসে দেখতে পুজোর তো পারবেন। আপনার হচ্ছে ওইভাবে টাইম হয় না। পুজোয় বসলাম, হয়তো মেনশন করা যায় না পুজোটা। দশ মহাবিদ্যার পুজোটা হচ্ছে সাধনার পুজো। আচ্ছা, ওই পুজো ওইভাবে মেনশন করা যায় না। আপনার যাই হোক পুজো হবে 3টে থেকে 3:30, বড় জোর 4টে। আচ্ছা, কিরকম মানুষ এখান থেকে, বাইরে থেকে কিরকম মানুষ আসেন এই পুজোতে? অনেক মানুষ আসেন। আচ্ছা, এখানকার লোকাল মানুষ অনেক আসে। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কাটাতি। আচ্ছা, আপনার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চান, কোনো মানে তন্ত্র বা কোনো পুজো টুজো কোনো, যে বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি, তো সেই ক্ষেত্রে কিভাবে সবাই আপনার সঙ্গে যোগাযোগ করবে? কাটোয়া থানায় চলে আসবে। আমি কাটোয়া থানাতেই থাকি। আর আমার ফোন নাম্বার তো অনেকেই জানে। আচ্ছা, তো আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আর যদি ডিটেইলস কিছু বলতে পারেন এই পুজোটা নিয়ে, যদি কিছু বলতেন আমাদের দর্শকদের। পুজোটা নিয়ে কেউ যদি পুজো দেয় কিভাবে পুজো দিলে কাটোয়া থানায় চলে আসবে। কাটোয়া থানার মন্দির সবারই জন্য। মন্দিরে কোনো রকম কোনো বাধার সৃষ্টি নাই, যে কেউ পুজো দিতে পারে। আর এমনি 12 মাস তো বোধহয় মন্দির এমনি 12 মাস মন্দিরে আমিই থাকি। কিছু কিছু দিন হয়তো বাইরে কোনো কাজ করলে অন্য জনকে আমি দিই। আচ্ছা, রোজ পুজো হয় কি? রোজ নিত্য সেবা হয় দুবেলা করে। এখানে এমনিও কেউ মানে কোনো এমনি কোনো অসুবিধা, কোনো সমস্ত কিছু হবে। আপনার এখানে 4টে ঠাকুর প্রতিষ্ঠিত। কি কি ঠাকুর আছে? মা বগলা, মা কালী, মা সিংহবাহিনী দুর্গা, ওইটা বাৎসরিক পুজো হয়, বাসন্তী পুজো। আর মা কালী কার্তিক মাসে পুজো হয়। আর বাবা মহাদেব রয়েছেন এখানে। আচ্ছা, তাহলে মোট কথা 4টে পুজো তো এই থানায় হয়। 4টে পুজো আর শিবের যখন যা হয়, শিবরাত্রি নিত্য পুজো পার ডে। পুজো না এমনি ধুমধাম করে, যে এখন আমরা যেরকম দেখছি হচ্ছে দীপান্বিতা অমাবস্যা, অর্থাৎ কার্তিক মাসে যে অমাবস্যা, সেটা কালী পুজো হয়। বাসন্তী পুজো চৈত্র মাসে যে বাসন্তী পুজো হয় মা দুর্গা, সেই দুর্গা পুজোয় আমরা 4 দিন ব্যাপী নবপত্রিকা আনা থেকে শুরু করে একদম টোটাল যেভাবে মা দুর্গার পুজো হয় সেভাবেই মা দুর্গা পুজো হয়। শিবরাত্রিতে বাবা মহাদেবের বিশেষ পুজো। নীলের দিনে বাবা মহাদেবের বিশেষ পুজো। আচ্ছা, আরেকটা কথা বলি, যে থানা, বুঝতেই পারছেন, থানা বা পুলিশ স্টেশন এই ধরনের জায়গাগুলো কিন্তু মানুষের মনে একটু ভয় থাকে যে এখানে যাওয়া কি আমরা সাধারণ মানুষ, এটা কি পুরো পার্সোনাল এনাদেরই। তো এই ক্ষেত্রে মানে আপনি কি বলবেন? বাড়াতে বলে দিচ্ছ।
তো সাধারণ মানুষ যারা ধরুন মানে অনেকেই আছে যার মনে একটু ভয় থাকে যে এটা হয়তো ওনাদেরই জায়গা, ওনারাই করেন নিজেরা। না তো না 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 না, সাধারণ এখানে মানুষ মন্দির আমরা সবার, মন্দির সবারই, মানে মন্দিরে সবাই আসতে সবাই পারে। মন্দিরে আসতে পারে না। কোনো আর ভয়ের কিচ্ছু আমাদের নেই। মাননীয় আইসি সাহেব তীর্থেন্দু গাঙ্গুলি মহাশয়, উনি খুব বড় মনের মানুষ। একদম। উনি মন্দির, উনি আসার পরে টোটাল 3টে ঠাকুর উনি প্রতিষ্ঠা করেছেন, আমাকে দিয়েই করিয়েছেন। বাবা মহাদেব শিবলিঙ্গ, আমাদের মা সিংহবাহিনী দুর্গা, সিংহবাহিনী দুর্গার ইতিহাস আছে বা সিংহবাহিনী দুর্গা কেউ বা কারা ওটা শ্রীখণ্ড সিংহবাহিনী দুর্গা মন্দিরে ফেলে দিয়ে যায়, আচ্ছা সেটা কারো থানায় খবর দেয়, আইসি মাননীয় আইসি সাহেব লোক পাঠিয়ে ওটাকে আনা করান। তারপরে দুদিন রাখার পর কেউ কোনো খবর করেনি আচ্ছা। যে ঠাকুর, তখন উনি বললেন যে ঠাকুর তাহলে আমাদের মন্দিরই প্রতিষ্ঠিত হোক। বাহ, এইভাবে এখানে এটা প্রতিষ্ঠিত। বাহ, এটা মা একটা খুব সিংহবাহিনী, সুন্দর ইতিহাস, জেনেও খুব ভালো লাগলো আমাদের। উনি বললেন এখানে প্রতিষ্ঠা আচ্ছা, করা এই হোক। মন্দিরটা কবে হয়? এটা যদি একটু মানে থানার মধ্যে যে মন্দির এত সুন্দর একটা, এটা কবে হয়? এটা করে গেছিলেন পারবেন ভাই বলা যাবে না। আচ্ছা থানার মন্দির অনেকদিনই সৃষ্টি। আচ্ছা। তবে হ্যাঁ, এত এত আপনার এত কিছু এই জাঁকজমক বা এত ইনি মাননীয় তীর্থেন্দু গাঙ্গুলি মহাশয়, বর্তমান আইসি বাবু। বর্তমান তো আইসি, ওনাকে তো অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা ব্যবস্থা করে দিয়েছেন এই জায়গাতে, এখানকার এবং আশেপাশের উনি মানুষদের পুজোর জন্য। ব্যাপারে কোন রকম ত্রুটি বিচ্ছুতি পছন্দ করেন না। আচ্ছা, একদম perfect নিখুঁত, হতে হবে। একদম নিখুঁত পুজো চাই, একদম। একদম নিখুঁত পুজো চাই। আর উনি পুজো খুব ভালো বোঝেন। আর মা কালী, তারপরে আমাদের মহাদেব, এনাদের পুজোর তো আরাধনা খুব কঠিন আরাধনা আমরা যেটা জেনে থাকি। তো এই ধরনের পুজো করা মানে সত্যি একটা নিজেদেরও খুব ভাগ্যের ব্যাপার যে আমি এই ধরনের পুজোয় নিযুক্ত হতে পেরেছি আর এই ধরনের পুজো করতে পারছি। তো সেই ক্ষেত্রে আপনার কি মানে মতামত, মানে আপনি নিজস্ব ব্যক্তিগত কি মতামত দেবেন? একদম, মায়ের ইচ্ছা ছাড়া তো কোনো কিছুই সম্ভব নয়। একদম। তা মাই ওনাকে নিয়ে এসেছেন যে আমি এখানে, আমার এখানে মন্দির প্রতিষ্ঠা করা হোক। কাটোয়া সাব ডিভিশনের মধ্যে আমার জানা নাই যে বা বর্ধমান বর্ধমান শহরেও মা বগলা দেবীর হ্যাঁ, মন্দির, ওইটাই কোন আমার জানার, মন্দির মানে এই আমার কাটোয়া জ্ঞান বা তো আশেপাশে কি বগলামুখী না মলয়? না না না, আচ্ছা, এইটার কোনো আমার মানে জ্ঞান তো আশেপাশেই নেই। আমার জ্ঞান তো জানা নাই যে কোথায় মন্দির আছে। মানে শুধু এই কাটোয়াতে আমাদের এই থানায় এই পুজোটা হয়ে এই থাকে। পুজোটা হয়ে থাকে। আর আপনার কামাখ্যায় রয়েছে মায়ের মন্দির, আচ্ছা, এই মায়েরই মন্দির মা কামাখ্যায় আছে। কামাখ্যায় রয়েছে তাহলে যারা যারা দশ মানে মহাবিদ্যার পুজো মন্দির। দিতে চান তারা কামাখ্যায় গিয়ে এই মায়ের জন্য পুজো দিয়ে আসেন। হ্যাঁ, বলতে পারেন। আর সেই পুজো আমাদের কাটোয়াতেও কাটোয়ায় হচ্ছে। হচ্ছে। তাহলে আমরা তো সেদিক থেকে খুব লাকি বলতে হবে, খুব একদম, ভাগ্যবান একদম। আমরা বলতে হবে সেই ব্যাপারে। দশমহাদ বগলা পুজোর একমাত্র অভিষিক্ত ছাড়া বগলা পুজো করা মানে উচিত তো নয়, সাইড এফেক্ট প্রচুর আছে। আচ্ছা, কিরকম কি হতে পারে? খুব উগ্র উনি, আচ্ছা। মানে মানে একদম কি বলবো, মানে কালি তাও মানে ইয়ে করে আর কি, মানে ঠান্ডা। কিন্তু মা বগলা বিভৎস উগ্র, সব থেকে উগ্র রূপ হচ্ছে আপনার মা বগলা। আচ্ছা। আর সেক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে আপনার হচ্ছে একটা ধাপ থাকে তো, মানে প্রথম দীক্ষা হলো, তারপরে তো আপনার শাক্তাভিষেক, তারপরে পূর্ণাভিষিক্ত ব্যক্তি ছাড়া বগলা পুজো করা উচিত নয়। আচ্ছা। যে পুরোহিত আমি চয়ন করবেন, পূর্ণাভিষিক্ত ব্যক্তি ছাড়া বগলা পুজো করা উচিত নয়। আচ্ছা, মানে খুব উগ্র ইনি, ওনার খুব একদম পাওয়ার। একদম একদম। আচ্ছা, তো আপনারা আশা করি সকলে শুনে নিলেন ওনার কাছ থেকে। উনি খুব ডিটেলসে খুব সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিলেন পুরো ব্যাপারটা। আর এটাও খুব মানে জেনে আমাদেরই ভালো লাগছে যে এই বগলামুখী মায়ের পুজো কিন্তু শুধু কাটোয়াতেই হয়, মানে এই আশেপাশে এরিয়াতে বোধহয় কোথাও। আমারও জানা ছিল না, আমিও জানতাম না, আমিও এটা জানতে পারলাম। তো এটা আমাদের কাছে খুব ভাগ্যের ব্যাপার। তো চলুন আরেকবার ভিতরটা আপনাদের দেখাই। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকবার আপনার নামটা বলবেন? আমার নাম বাবু ব্যানার্জি, বাবু আমার ব্যানার্জি। কাটোয়াতেই বাড়ি। আচ্ছা, তো চলুন ওনার কাছ থেকে সমস্তটা এই মহাদেবের যে বিগ্রহটা, মূর্তিটা এই যে আছে, এটা একবার দেখি দাও। খুব সুন্দরভাবে এটাকে সাজানো হয়েছে এই জায়গাটা। এটাও খুব সুন্দর, যে মানে এখানেও নিত্য সেবা হয় যেটা আমি জানলাম, ওনারা বললেন দুবেলা করেই হয়ে থাকে, আপনি করে থাকেন। তো আপনারা যারা চাইছেন বগলামুখী মায়ের পুজো দিতে, কালকে পুজো হবে। উনি পুরো ডিটেলসটা আমাদের বলে দিলেন, কটার থেকে কি শুরু হয়ে যাবে। আর একবার অনুষ্ঠান সূচিটা একটু বলে দেন। সকাল 8টা থেকে 10টা চণ্ডীপাঠ, তারপরে মাননীয় আইসি সাহেব যাবেন ঘট ভরতে দেবরাজ ঘাটে, আমিও যাবো সঙ্গে। উনি ঘট ভরে আসার পর ব্রতী বরণ, যেটাকে বলা হয় পুরোহিত বরণ করান, বরণ করিয়ে দেওয়ার পর আপনার হচ্ছে আমরা পুজোয় বসবো। মা বগলার পুজো সঙ্গে রুদ্রচণ্ডী পাঠ আপনার, তারপর এবার পুষ্পাঞ্জলি, আরতি, পুষ্পাঞ্জলি, ভোগ নিবেদন, হোম,
হতে নিতে পরপর হতে হ্যাঁ থাকবে। পরপর হতে থাকবে, হতে নিতে প্রায় 5টা। আচ্ছা, কাল সারাদিন আপনি- মায়ের পূজা পাঠ সারাদিন চলবে। একদম সকাল থেকে সন্ধে অবধি যে মায়ের আসবেন এখানে মাতৃ আরাধনায়, মানে থানা থানা মাতৃ আরাধনা, গোটা গোটা থানা মাতৃ আরাধনায়। অঞ্জলিটা কি সবসময় দেওয়া যাবে না না, অঞ্জলিটা বেলা 2টো তো এখানে আপনারা দেখছেন এখানে কিন্তু বাজনা বাজানো হচ্ছে আর এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে যেটা বলার কথা নয়। এই পরিবেশটা কালকে আরো অন্যরকম হয়ে উঠবে। তো আপনাদেরকে বলার, আপনারা যারা এই মায়ের সম্বন্ধে জানেন না তারা আসতে পারেন, এসে কালকে দেখতে পারেন। এইখানটা কিন্তু ওপেন টু অল, সবাই এসে দেখতে পারেন। তো আপনারা দেখে নিলেন, আমরা এই পুরো জায়গাটা আপনাদের ঘুরিয়ে দেখালাম এবং এখানকার যিনি পুরোহিত মশাই আছেন ওনার সঙ্গে খুব ভালোভাবে কথা বলে সমস্তটা জানলাম। উনি খুব সুন্দরভাবে আমাদেরকে ডিটেলসটা বোঝালেন, বললেন। এই যে মায়ের ব্যাপারে আমরা জানতে পারলাম। অনেকেই অজানা আছেন, অনেকেই হয়তো জানেন। তো যারা যারা চাইছেন এখানে কিন্তু আসতে পারেন। আমি আবারও বলছি, এখানে কিন্তু সর্বসাধারণের সকলের এখানে আসার অনুমতি আছে। এমন না যে শুধু এইখানকার মানুষজনই এখানে পুজোটা করেন। তো আপনারা যারা পুজো দিতে চান তারাও কিন্তু এখানে পুজো এসে দিতে পারেন, সমস্ত ব্যবস্থা এখানে আছে। তো আমরা, হ্যাঁ, যখন পুজো কালকে হবে আমরাও কিন্তু সেটা লাইভ আনবো, সেটা আপনাদের লাইভ দেখানোর চেষ্টা করব। কারণ এখন থেকে এই জায়গাটার অ্যাটমসফিয়ার এত সুন্দর তৈরি হয়েছে, তখন তো আরো ভালো লাগবে। তো তখনকার লাইভও কিন্তু আসবে কালকে। তো আপনারা নজর রাখবেন আমাদের নিউজ নেটওয়ার্ক 7 এর পেজে। আজকে লাইভ আমার সঙ্গে কাটাও, তো হ্যাঁ, নিউজ নেটওয়ার্ক 7 এর পেজে এবং আমার সঙ্গে কাটাও ফেসবুক যে গ্রুপ আছে, দুটোতেই আপনারা নজর রাখতে পারেন। এখানকার সমস্ত ডিটেলস আমরা দেখাবো। তো আজকের লাইভ আমরা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী আরো একটি নতুন লাইভে। ততদিন অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।